এই গাড়ি কিছুতেই স্টার্ট হচ্ছে না। তো দেখো গাড়িটা কিভাবে কি কন্ডিশন হয়ে আছে। সেলফ সুইচ দিচ্ছি, কোনোভাবেই কোনো রেসপন্স নেই। তো জাস্ট বেশি কিছু করা হয়নি, গাড়িটা নিয়ে জাস্ট একটু গাড়িতে জল দেওয়া হয়েছে, গাড়িটা ধোয়া পোছা হয়েছে। তো গাড়িটা পুকুরে নামিয়ে জাস্ট ধুয়েছিলাম, তারপর থেকে বেশি কিছু না। এই জাস্ট এইখানে যে অক্সিজেন সিলিন্ডারের যে ইয়েটা থাকে, মানে সেন্সারটা থাকে এই অক্সিজেনের, এই সেন্সারটার অবস্থা খারাপ হয়ে গেছে, যার জন্য কিছুতেই কিছু হচ্ছে না। চাবি দিচ্ছি, তো কিল সুইচ মারছি, কোনো রকম কোনো রেসপন্স নেই। তো সব ফিউজ চেক করা হয়েছে। পরবর্তীতে জানা গেল যে গাড়ির যে অক্সিজেনের যে সেন্সারটা আছে, সেন্সারটা পুরোপুরি ডেথ, কোনোভাবেই সম্ভব নয়। তো এখন দাঁড়িয়ে আছি একটা ফাঁকা রোডের মধ্যে। তো এই রোডের মধ্যে এখন কোনো রকম মিস্ত্রি নেই, আর নিজে যেটুকু জানা আছে সেটুকুর ওপর দিয়ে বেসিক্স করে গাড়িটা চেক করলাম। তো কোনো রকম কোনো কিছু নেই, গাড়ির অবস্থা শেষ। তো যারা BS6 চালাচ্ছ, যারা সেন্সার পারপাসেস যেটুকু মানে গাড়ি নিচ্ছ, যে সেন্সার আমি গাড়ি নেব, তারা অবশ্যই করে সেন্সার গাড়ি নিও না। সেন্সার গাড়ি নিলে যদি কোথাও লংয়ে যাও আর গাড়ি যদি খারাপ হয়, প্রচণ্ড কষ্ট, যেটা এখন ফিল করতে পারছি। তো গাড়ি কিছুতেই স্টার্ট হচ্ছে না। তো এই যে সেই সেন্সারটা দেখতে পাচ্ছ, এই যে সেন্সার, এই সেন্সারের জন্যই যত মানে গাড়ি ড্যামেজ। এই অক্সিজেন সিলিন্ডারের এই সেন্সারটা এইখানটায় কালি জমে যায়, এই জায়গাটা, এই ডগাটায় কালি জমে গেলে তখন আর এই সেন্সারটার জন্য এত বড় গাড়িটা পুরো বেকার হয়ে যায়, এত বড় গাড়িটা। কারণ এই সেন্সারটা এই জায়গাটা করে ইনপুট থাকে। তো আমরা গাড়িটায় লাগিয়ে দেবো। জাস্ট এখানে একটা প্লাগিং এর জায়গা আছে, এখানে প্লাগিং ইনপুট করার পরেও যখন চাবি দিচ্ছি কোনো রকম রেসপন্স নেই। তো এটার সমস্যা নয়, এই সমস্যাটা হচ্ছে গাড়ির অক্সিজেন যে সেন্সরটা পুরোপুরি ডেড হয়ে যাওয়ার কারণে এই সেন্সরটা এরকম সমস্যা হচ্ছে।